নেম ফেমের আড়ালে লুকিয়ে থাকে পারিবারিক জীবন। বাইরে থেকে যা দেখলে সুখের মনে হলেও তা সব সময় সুখের হয় না। তাই হয়তো অনেক তারকার জীবনে খ্যাতি থাকলেও বঞ্চিত হন পারিবারিক সুখ থেকে। দীর্ঘ কয়েক বছর একসঙ্গে সংসার করেছেন যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা। আচমকাই শোনা যায় তাদের বিবাহ বিচ্ছেদের খবর। এখনো খাতায় কলমে বিচ্ছেদ না হলেও পাকাপাকিভাবেই ছাদ আলাদা হয়েছে দুজনের। শহরে থাকলেও একসঙ্গে থাকেন না তারা। সম্প্রতি পালিত হলো যিশু সেনগুপ্তর জন্মদিন। তাকে নিয়ে একটি পোস্ট করেন তার দিদি। জীবনের প্রতি মুহূর্তই ভাইয়ের পাশে আছেন তিনি। এবার তার বিষয়ে মুখ খুললেন তার নায়িকাও। বাবা বেবিও সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন যিশু এবং সোলাঙ্কি। খুব মজা করে শুটিং করেছিলেন তারা। সেটেও সোলাঙ্কির সঙ্গে খুব মজা করতেন যিশু। অভিনেত্রী বলেন, একদিন শুটিং এ যাওয়ার সময় পথে দুটি ছেলে আমার গাড়ি আটকায়। বুঝতে পারি ওরা মদ্যপ অবস্থায় রয়েছে। তাদের মধ্যে একজন একসময় খুব খারাপ ভাষায় কথা বলতে শুরু করে। আমি জীবনে হয়তো দুজনকে চড় মেরেছি, তার মধ্যে একজন ওই ছেলেটা। তারপরে ফ্লোরে পৌঁছে খুব চুপচাপ ছিলাম। কি ঘটেছিল সবাই আমার মুখ থেকে শোনে। যিশুদা তো শুনেই অবাক। কি, তুইও চড় মেরেছিস? এই প্রসঙ্গ তুলে অভিনেতা মাঝে মাঝেই তার সঙ্গে মজা করতেন। আসলে দাদা বুঝেছিলেন আমার মন খারাপ, তাই আমাকে আরো সহজ করার জন্যই মজা করতেন। আমিও পরে হেসে ফেলেছিলাম। তবে আমি যে কাউকে, বিশেষ করে কোনো পুরুষকে চড় মারতে পারি, সেটা হয়তো দাদা বিশ্বাস করতে পারেননি। সেদিন একটু হলেও হয়তো দাদার কাছে আমার ভাবমূর্তি বদলে গেছিল। যিশুর সঙ্গে এখন খুব বেশি যোগাযোগ নেই তার। এর মধ্যে অনেকদিন দেখাও হয়নি, কারণ দাদা বলিউড এবং দক্ষিণী প্রজেক্টের জন্য বাইরে থাকেন। সোলাঙ্কির ইচ্ছে বাবা বেবিরও সিকুয়েল তৈরি হোক। তিনি জন্মদিনে এটাই চান, যিশুদা আরো ভালো ভালো কাজ উপহার দিক আমাদের। আর আশা করছি খুব দ্রুত আমাদের দেখা হবে, একসঙ্গে নতুন কাজ করব। সোলাঙ্কি বলেন, ছোটবেলা থেকেই যিশুদার অভিনয় দেখছি। একটা সময় খুব বড় ক্রাশ ছিল আমার। তবে একসঙ্গে কাজ করতে গিয়ে দাদাকে খুব কাছ থেকে চিনেছি।